আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কটি কটি কটি? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন দয়া করে। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে মাত্র 4টি। আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের কাদের? নট অনলি নবী, নবীর নয়, নবীদের। নবীর হলো এক বছর, নবীদের হলো বহু বছর। এই সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সর্বনাশ। নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি আপনাদের, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলি নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। এন ই ডব্লিউ এস। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এটা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি কটি কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে, মনে রাখবেন। আর নবীদের 3টি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনে আছে মাত্র 2টি। আল্লাহ বলছে আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। দুটোই তো ঠিক মতো পারিস নি। জান্নাতুল ফেরদাউসে উনি আশা করে বসে আছেন। 2টো পরিচয় ভাবতে পারবেন না? একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাপেরা, ওই টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছে, একটু চিন্তা নেই। কেন অনেক সময় কি জানেন, টান না দিলে বললো বক্তা বেকার। আগে খুব টান দিতাম জানেন, এখন দেখলাম টান দিয়ে কোনো লাভ হচ্ছে না। মানুষের যদি বোঝাতে পারি না, ওটাই সব থেকে বড় জিনিস। চলেন বাপেরা, ওয়াজটাকে আপনারা বুঝে দিন। নবীজি ওয়াজ করতেন, কিভাবে ওয়াজ করতেন জানেন? শুনলে চমকে যাবে। নবীজি ওয়াজ করতেন সাহাবীদেরকে নিয়ে, ঈশার নামাজের পরে বৃহস্পতিবার দিন গত রাতে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে। এটা এই, এটা এই, বুঝতে পেরেছো? যে ব্যক্তি বুঝতে পারত না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক বুঝতে পারলাম না, দয়া করে আপনি খুলে বলবেন। প্রিয় নবী করতেন কি? মুচকে হেসে নবীজি সুন্দর করে বুঝিয়ে দিতেন, দিয়ে জিজ্ঞাসা করতেন, তুমি এবারে বুঝতে পেরেছো? লোকটি যখন বলতো জি হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, নবী তখন অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ বর্তমানে কি সকলের নয়। আমাদের ওয়াজটা কিরকম জানেন? আমি ধরুন একটা বক্তব্য রাখছি, এখন একটা ভাষা হয়তো আপনি বুঝতে পারলেন, হতেই পারে আপনি বুঝতে পারলেন, হট করে বললেন হুজুর দয়া করে একটু খুলে বলবেন। আমি এরকম একজন বক্তা, তখন করব কি? আপনাকে হাঁকাত দিয়ে বলবো বেয়াদব। বাস, আদব নেই, এই নেই, তাই নাই বলে এমন আপনাকে অপমানিত করব, জীবনে আর কোনোদিন কিছু জানার মানসিকতা আসবে না। এটা কিন্তু এডুকেটেড পারসনের আদর্শ নয়। চলে আমার বাপেরা, 3টে দিক হলো আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরে 3টে দিক আলোচনা হবে। 4র্থ নাম্বার আলোচনা হবে কি? দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞান একদিকে, কোরআন একদিকে, দুটোকে টালি করে আমি আপনাদেরকে টুকটুক করে বলবো। বাপ, একটু ধৈর্যের পরিচয় দেবে। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এসে আলোচনা রাখছি, তো শিক্ষা সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে লাগবে। কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার ব্যাখ্যাটি কি? সঙ্গে ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগার্জি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কি? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ি, বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যাদ ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। ওই স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডিভোডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না।
শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? চলে ওই টিচার শব্দটার মধ্যে লুকায়িত টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, ই থেকে ইগার, এ থেকে এবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্মি, আর থেকে রেগুলারিটি। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার। হি ইজ এ রিয়েলি টিচার। চলেন বাপেরা সেই সম্পর্কে কিছু আলোচনা রাখবো। একটু ধৈর্যের পরিচয় দিন। বাবা আমি একটু স্পিরিটে কথা বলে ফেলি, একটু মানিয়ে নেবেন আপনারা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, স্পিরিটে কথাগুলোকে মানিয়ে নেবেন। চলেন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বেরোলো 5টা টপিক। প্রথম টপিকটা হবে কি? আল্লাহর পরিচয়। আচ্ছা আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, চলুন দেখি। কি বললাম? জোরে বলেন। উচ্চারণটা করুন না, ভয় নেই। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। দুই জ্ঞানী লোকের মাঝখানে আমি বসে একজন অজন দোয়া করে একটু খাস করে বসে। আমার এই উচ্চারণগুলো একটু ফলো করুন বাপেরা। অন ক্যামেরার সামনে তো অনেক ছেলে এসছে, সব তারা করছি এতগুলোই বাপরে বাপ, ছেলেগুলো এইসব এদের ইনকাম আছে। আমি এদেরকে বলি এই একদিন তাহলে আপনাদের বলি একটু সংক্ষেপে, একটু নিচ্ছি, বিরতি নিয়ে বলছি। এই যখন এইসব শুরু হয় তখন বেশ কিছু গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে এবং মানে কি বলবো মাস্টার ডিগ্রি এবং বিএড কমপ্লিট করা স্টুডেন্ট, তারা বললো স্যার আমরা তো, আমারই অনেক স্টুডেন্ট আছে, তারা বললো স্যার আমরা তো একদম বেকার হয়ে গেছি, চাকরি বাকরি তো এখন নেই, এসএসসি এমএসসি কিছুই হয়নি। তখন আমি এসএসসিও পড়াই এমএসসিও পড়াচ্ছি তখন। তো বললো স্যার আমরা তো পারছি না, আমরা কি করবো? তো একটা এই অনলাইন এই মিডিয়ার একটা ব্যাপার আছে, তো আপনি যদি অনুমতি দেন আপনার লেকচারগুলো নিয়ে আমরা একটু কেটে কেটে কাটিং করে ছাড়বো, আর যত মানুষ দেখবে তত একটা ইনকাম হবে। বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। তো এরা বেশ বহু মানে প্রচুর, একটা সোনা পেয়েছে, কেউ রূপো পেয়েছে, কেউ স্টিল পেয়েছে, আমেরিকা থেকে প্রচুর টাকা চাকরি করে। বিভিন্ন ভাষায় বক্তব্যগুলো ডাবিং করা আছে সারা পৃথিবীতে। 70টা ভাষায় ডাবিং করা আছে আমার এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে, আর 42,000-এর উপরে বক্তব্য আছে টোটাল। তো আমার বাপেরা আপনাদেরকে আমি বলি এদের জন্য একটু দোয়া করবেন। এদেরকে আমি আরেকটাও কথা বলি, এরা একটু মাঝে মাঝে মিস্টেক করে। কি করে? ওই মানে কি জানেন, আমি একবার এই জ্যৈষ্ঠী মাসে বক্তব্য রাখছি, জ্যৈষ্ঠী মাসে কোথায় জানি না, জায়গাটার নাম মনে নেই, জ্যৈষ্ঠী মাসে বক্তব্য রাখছি, প্রচন্ড ঘেমে গেছে স্টেজে। এখন এই টুপিটা খুলে আর আমি করেছি কি ঠিক এইভাবে হাত দিয়ে মাথা মুছছি জানেন, আর এরা করেছে কি ঠিক এইভাবে একটা ছবি আমার তুলেছে, এইভাবে মাইকের সাথে এইভাবে ছবিটা তুলে পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, আর হেডিং এ কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব, মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন এই ছবিটা এখন আমার গিন্নির সামনে পড়ে গেছে, সংসার থাকা যায় অবস্থা। এই জন্য এদেরকে বলি করছি তোরা এইসব ছবিগুলো দিস না, এমনি জিনিসগুলো ছাড়, ওরা ভালো খারাপ না। এবার কিছু কিছু মানুষ আছে সব হাতের আঙুল তো 5টা সমান নয়, তো এইরকম ব্যাপার। চলেন ওদের জন্য একটু দোয়া করবো, ওরা কষ্ট করে আসে অনেক দূর থেকে। আল্লাহ আমাদের সকলে শোনার বলার আমল করার সৎ উদ্দেশ্যে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো আল্লাহর পরিচয় 4টি। কি কি? 1 নাম্বার আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। কুল উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। এই দেখেন কতগুলো ভুল বেরোচ্ছে। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, হে ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি শুনবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আবার দেখেন নামাজ পড়তে আমরা আরেকটা ভুল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আমার বাপেরা গলা থেকে উচ্চারণ করবেন আলহামদু, হাই হুটি হাই হাওয়াজ নয়। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে
আরো ভুল বেরোচ্ছে দেখুন। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, ওকে কি বলেন? জোরে বলুন। ও বাবা, ওটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। মারাত্মক পার্থক্য। আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশ্বয় একার দিলে মানে কি হবে? দন্তেশ্বয় আকার দিলে মানে কি হবে? সিনে জেদ দিলে মানে কি হবে? সিনে জবত দিলে মানে কি হবে? শুনে নিন, সিনে জবত দিলে, সিনে জেদ দিলে সেহরুন, দন্তেশ্বয় একার দিলে মানে হবে জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন। সিহরুন মানে জাদু করা। আর সিনে জবত দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে ভুলটা ভাঙলো, জলসা এই কারণেই দেওয়া হয়। চলুন, আর একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন। মা বোনেরা আছে না, সব ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, মা বোনেরা শুনছে নাকি? আলহামদুলিল্লাহ। মায়েরা বোনেরা একটু ফলো করবেন। আলহামদুলিল্লাহ। চলেন দেখবেন আরেকটা ভুল বেরোচ্ছে দেখুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা কি করি? একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে ইসলামিক একটা শব্দ উচ্চারণ করি। স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, একটা শব্দ উচ্চারণ করে, ইসলামিক শব্দ, আরবিক শব্দ ইউজ করে। শব্দটা কি বলতে পারেন? বলুন বলুন বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়তে উচ্চারণ, যদি বউ চলে যায় কি বলে? তালাক। বাবা, শব্দটা তালাক নয়, শুনে নিন আজকে। তালাক শব্দটা নয়, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামানি কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমানি কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। ওই যুবক ছেলেগুলো বুঝতে পারছে এটাই আমার কপাল। চলেন চলুন, এবার কোরআনে কোথায় লেখা আছে দেখি। টোটাল কোরআনে তলাক শব্দটা সব জায়গায় আছে, তালাক শব্দটা টোটাল কোরআনে এক জায়গায় আছে। আমার কোরআনের উপরেই তো গবেষণা, কোরআনের উপরেই গবেষণা বাবা। টোটাল কোরআনে তালাক শব্দ এক জায়গায় আছে। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন, লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি সবকটাকে এক জায়গায় জমা করব। তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, এম ডবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। বি, বি ই বি, বি ওয়াজ বিন, আর বি ডবল ই, বি মানে মৌমাছি। ম্যাটার, ম্যাটারের দুটো মানে হয়, বানানটা আলাদা। একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা কি বলি? হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। আর একটা ম্যাটার মানে পদার্থ। ম্যাটারকে ভেঙে দুটো, পদার্থকে ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমার বাপেরা, বাংলাতে অনেক শব্দ আছে, যে একটা বলে দিই। জ্বালা, বর্গিন জায়গা জ্বালা, বর্গিন জয় বায়কা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। বাবা, এই জন্য বললাম উচ্চারণের পার্থক্য। এই জন্য বলি গো বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো এই ওয়াজ নসিহত করা। আমরা তো এটাকে খুব সহজ বলে মনে করি, কিন্তু না, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। মনে রাখবেন, প্রাইমারি স্কুলের একজন টিচার
সরকারি মাইনে, আধা সরকারি, যাই হোক সরকারি মাইনে চাকরি করেন, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে হলো মাসে 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে 1,40,000 টাকা। কেন ডিফারেন্সটা হলো জানেন? মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেটা? আরে ভাই বলুন, এর কথা বলুন। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে কি হয়? কেন? এখন যদি কর্মচারী মনে করে আমি একা এত খাচ্ছি, সারাদিন রোদে খাচ্ছি, কোদাল নিয়ে খাচ্ছি, এত কষ্ট করছি, আর ম্যানেজার করছে কি আমি সারাদিন কষ্ট করছি আর মাস গেলে আমার 15,000 টাকা মাইনে, আর ম্যানেজার করছে কি আসছে মোটরসাইকেল করে আসছে, 4 চাকা গাড়ি করে আসছে, এসির ভিতরে থাকছে, কম্পিউটারের সামনে বসে বোতাম টিপছে আর খালি চা খাচ্ছে, আর মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে বাড়ি যাচ্ছে। মনে রাখবেন, সব জায়গাতে পরিশ্রম করে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো। কিছু বুঝতে পারছেন ভাষাটা? সব জায়গাতে পরিশ্রম করলে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা কে হতো? গাধাই হতো, সিংহ হতো। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলো নাকি ভাই বাবা, চলো আর কোনো বেশ কিছু কথা আসবে প্রাসঙ্গিক আলোচনা, তো চলো। আল্লাহ বললেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, it is very very important, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না একটু কথা বলুন। তা আমি আবার বললাম কেন? 4টে পয়েন্ট। 1 নাম্বার, এটাই যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার, এই 4টে বাক্য থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান। 4 নাম্বার পয়েন্ট বললাম কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার 3 বার যদি পড়ে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি বললাম না, ওই সূরার এত ব্যাপক গভীরতা আছে, কল্পনা করতে পারবেন না। ছোট্ট করে একটা কথা বলে দিই আপনাদের। পশ্চিম বাংলার একটা জেলা আছে হাওড়া জেলা, নাম শুনেছেন? হাওড়া জেলা, ওখানে একটা বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? বাগনান কলেজ আমি গিয়েছিলাম, ম্যাক্সিমাম কলেজগুলোতে যাই, তো বাগনান কলেজে নিয়ে গিয়েছিল, পরপর কয়েকবার গিয়েছি। প্রফেসর প্রিন্সিপাল সাহেব খুব ভালোবাসেন আমাকে, উনি ছেলেদেরকে বলেন, উনি একজন নন মুসলিম নন, কিন্তু উনি প্রিন্সিপাল সাহেব, উনি ছাত্রদেরকে বলে তোরা ওই লোকটাকে নিয়ে। তো গিয়েছি, গিয়ে আমি প্রশ্ন করছি, স্টুডেন্টরা সব আছে আর প্রফেসররা এবং প্রিন্সিপাল সাহেব আছেন স্টেজেই। তা আমি প্রথমে একটা প্রশ্ন করেছি যে, স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের একটি প্রশ্ন করব। বক্তব্য শুরু কি, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। বললাম বলো। বলছে, স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। আমি বললাম এটা ঠিক 100% উত্তরটা হলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম দেখো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি আছে, গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আরেকটা স্টুডেন্ট বলল, স্যার আমি বলবো। বললাম বলো। বলে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন? বললাম দেখো আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তখন আরেকটা স্টুডেন্ট বলে, স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি। কি বলো? সকলের সামনে, স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার হবে না। ওই যেটা ধারণা এসেছে। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার এটাও হলো না? বললাম না
শোনেন, আচ্ছা আজকে আমরা জেনে নিই এই আচ্ছা কি স্যার আপনারা কি বলেন, মুসলমানি বলেন না খাতনা বলেন, কোনটা? মুসলমানি। আচ্ছা যাই হোক, পুরুষ দিকে আগার চামড়া কাটা একটাই ধরে। তো এই মুসলমানি আর খাতনা কে সর্বপ্রথম করেছিল চলুন দেখি। এটা কিন্তু মোহাম্মদ নবীর সুন্নত নয়। আমরা তো অনেক ব্যক্তি অনেক কি করি, বক্তা অনেক ভাইরা অনেক বলেন সব সুন্নত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চালিয়ে দেয়, কিন্তু এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়। সব সুন্নত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, মনে রাখবেন। এক একটা নবীর এক একটা সুন্নত আছে, আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত। চলো আমি আজকে বেশ কিছু পার্থক্য করে দেব। সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে যিনি বাদ দিয়েছিলেন, 82 বছর বয়সে জঙ্গলে কুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এটা ইব্রাহিম নবীর সুন্নাত। তো ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের দেহের মধ্যে অনেকগুলো আছে, অনেকগুলো সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত। দেখবেন বলে দিচ্ছি, দেখেন বাবা, আমার মাথার চুলটা ছোট না বড়? বলেন, এটা কথা বলেন আপনারা। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা, কুল্লি বোঝেন তো? কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, মোহাম্মদ নবীর সুন্নাত নয়। শুনে নিন, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত, মোহাম্মদ নবীর সুন্নাত এটা নয়। চলুন, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন, ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাজিরা হজ করতে গিয়ে দেখবেন একটা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বলে না বাবা? এটা মোহাম্মদ নবীর সুন্নাত না, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। আরো দেখেন, আমি এখানে এলাম, আস্তে মাস্টার সাহেবের বাড়িতে আমাকে করলেন কি অতিথি আপ্যায়ন করাচ্ছিলেন, এটা খান ওটা খান ইত্যাদি ইত্যাদি। এই মেহমানদারি করানোটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কি ভাবছেন, ভাবতে পেরেছেন? আমি এই জন্য প্রায় গতকালকে একটা লেকচার ছিল বারুইপুরে, এই সোনারপুরে, বেশ শিক্ষিত এলাকায় সব এডুকেটেড পার্সন গুলো ছিল দেখলাম। তো সেখানে একটা আলোচনা করছিলাম যে আমরা মুসলিম, কোন মুসলিম? তো একজন বলল সুন্নি মুসলিম। তাই বললাম, ভাই আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন মুসলিম, আপনি খালি বলবেন আমি হানিফ মুসলমান। কি বললাম? হানাফি না, হানাফিটা আলাদা জিনিস। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এটা মাযহাবপন্থী। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের 4টে মত, এটা নয়। হানিফ মুসলমান, হানিফ শুনলে চমকে যাবেন। হানিফ, আমি একজন হানিফ মুসলমান, দ্বীন হানিফ শুনলে চমকে যাবে। এই প্রথম শুনলেন নাকি? হ্যাঁ, একটু খুলে বলে দিচ্ছি, শুনে নিন, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় ইহুদিদের বড় বড় আলেমরা এসেছে। ইহুদিদের বড় বড় আলেম, খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে, মুশরিকদের বড় বড় আলেমরা, জ্ঞানী লোকেরা এসেছে। 3 ধর্মের জ্ঞানী গুণীরা এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করতে। কি তর্ক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছে এটাকে বাধা দেওয়ার জন্য। তো ইহুদিদের বড় বড় জ্ঞানী লোকেরা প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আচ্ছা মুহাম্মদ, তুমি যে একটা ধর্ম প্রচার করছো, ইসলাম বলে একটা ধর্ম, এটা কোথায় পেয়েছো? তুমি কোথায় পেয়েছো বলো? আমাদের ছেলেগুলোর মাথা নষ্ট করে দিচ্ছ ইত্যাদি ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন, শান্তভাবে থাকতেন, কথা কম বলতেন। যখনই কথা বলতেন উনি, একটা কথার অনেকগুলো ব্যাখ্যা হতো। এই জন্য ওনাকে বলা হয়েছিল জাওয়ামিউল কালিম। আলেম ওলামারা জানেন জাওয়ামিউল কালিম। চলো চলো, কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে বললেন, কি ভাষা দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ভাই আমি নিজের থেকে কোনো ভাষা তৈরি করিনি, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। সুবহানাল্লাহ বলা গেল। যেই বলেছি ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি, তখন ইহুদিদের আলেমরা বলছে, ও ইব্রাহিম নবী, আরে মুহাম্মদ তুমি জানো না ইব্রাহিম নবী ইহুদি ছিলেন।
আমরা হলাম ইহুদি, ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, আমরা ইব্রাহিম নবীর ধর্মের লোক। তুমি বলছো ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। যেই বলেছি ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, খ্রিস্টানদের আলেমরা তখন বলছে, এই দাঁড়া, কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল? কে বলেছে? ইব্রাহিম নবী নাসারা ছিল, খ্রিস্টান ছিল। এরা বলে ইব্রাহিম নবী আমাদের, এরা বলে ইব্রাহিম নবী আমাদের। তর্ক বিতর্ক লেগে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপচাপ। কিছুক্ষণ পরে মুশরিকদের আলেমরা, জ্ঞানী লোকেরা বলছে, মুহাম্মদ একটা কথা বলবো? বলছে বলো। একটা কথা বলছি শোনো, ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন আমাদের ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, একটাই নবী ইব্রাহিম, ইহুদিরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, আবার আমিও বলছি ইব্রাহিম নবীর দলের লোক। এ কি হলো? চুপ করে আছে। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, শুনে নিন। ইব্রাহিম নবী কে ছিলেন শুনুন। ইব্রাহিম নবী কে ছিলেন? জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা ইমরান। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, এরা চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না, এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবার এদের উত্তর হচ্ছে মুশরিকদের, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে এখন ইব্রাহিম নবী কি ছিলেন? ভুলে গেছি, হানিফ মুসলমান। এখন চলুন দেখি হানিফ কাকে বলে। এইটা শুনলেই আপনাদের ব্রেনটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমি কেন বললাম আপনি হানিফ মুসলমান? আমি একজন হানিফ মুসলমান কেন বললাম শুনে নিন। হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? একনিষ্ঠ। হানিফ শব্দের অর্থ আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থটা কি? যে ব্যক্তি আল্লাহকে একক বলে মানে, তার কোনো শরীক নেই, আল্লাহকে একক বলে মানে, আর আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলে মানতে হবে। কি বললাম? আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলেও মানতে হবে। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা কি হিসাবে মানেন? আল্লাহর নবী বলে মানেন তো? আচ্ছা, আল্লাহর বান্দা বলে মানেন? যদি কেউ বলেন যে আমি আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, সে মুসলমান নয়। সে মুসলমান নয়। কেন? চলো, কালেমায়ে শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এর বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কিছু বুঝতে পারছেন? আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহর রাসূল বলে মানতে হবে। দুটো দিক মানতে হবে। শুধু রাসূল বলে মানলে হবে না, আর শুধু বান্দা বলে মানলে হবে না, দুটোই মানতে হবে। চলো এবার দেখি ইহুদিদের অবস্থাটা কি, ইহুদিদের চিন্তা ভাবনাটা কি। ইহুদিদের চিন্তা ভাবনা হলো, ইহুদিরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে। আপনারা তাওরাত তো পড়েননি, শুনে নিন। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কটা? এগুলো মনে নেবেন। 104টা কিতাব। 100টা হলো চিরকুট, সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। একাধিক এসেছে, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রাসূল এসেছেন 313 অথবা 315 জন। পুস্তক বা কিতাব এসেছে 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা, 4টা হলো বড় বড়। 100টা কার কার উপরে এলো? কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা।
50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। মুসা নবীর উপরে এসেছে তাওরাত বলে একটা কিতাব, 1000 পারা বা খণ্ড, রমজান মাসের 6 তারিখে একটা। কত হলো? 100। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কিতাব এসেছে, 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 12 তারিখে একটা। কত হলো? 100। ঈসা নবীর উপরে ইনজিল বলে একটা কিতাব এসেছে, 27 পারা বা খণ্ড, রমজান মাসের 18 তারিখে একটা। কত হলো? 103। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন বলে একটা কিতাব এসেছে, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 24 রমজান